বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতে অবস্থিত এমন এক মন্দিরের ব্যাপারে, যেখানে বিরাজমান ভগবানের মূর্তিতে ওই ভগবানের আসল হার্ট মানে হৃদয় রাখা রয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। সাথে এমনও বলা হয়, যখন এই মূর্তির জায়গায় নতুন মূর্তি রাখা হয়, তখন এই হার্টকে বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। আর এর চলাকালীন পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ এই হার্টকে না দেখতে পারে। যদি ভুল করে কোনো মানুষ এই হার্টকে দেখে নেয়, তাহলে তখনই সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়। এই মন্দিরটি হলো পুরীর জগন্নাথ মন্দির। চলো বন্ধুরা, আজ আমরা জেনে নেই পুরীতে অবস্থিত বিশ্ব প্রসিদ্ধ মন্দিরের 10টি রহস্য, যেগুলো আজ পর্যন্ত বৈজ্ঞানিক ও সায়েন্সও এই রহস্যকে সলভ করতে পারেনি। নাম্বার 1। বন্ধুরা, তোমরা তো দেখেছো যে কোনো পতাকা হাওয়ার দিকেই উঠতে থাকে, কিন্তু ভগবান জগন্নাথের মন্দিরের ওপর অবস্থিত ফ্ল্যাগ সবসময় হাওয়ার উল্টো দিকে উঠতে থাকে। কিন্তু এটা কী কারণে হয়, এটা আজ পর্যন্ত বুঝে ওঠা যায়নি। সাথে এই ফ্ল্যাগকে রোজ পাল্টানোর নিয়মও রয়েছে। বলা হয় ভুলবশত কোনো কারণে এই ফ্ল্যাগকে যদি একদিন না পাল্টানো হলে এই মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। নাম্বার 2। এই মন্দির 4 লাখ বর্গফুট ক্ষেত্রে রয়েছে, আর এই মন্দিরের উচ্চতা প্রায় 214 ফিট। বন্ধুরা, মন্দিরের নিচে দাঁড়িয়ে শীর্ষ মানে গুম্বদকে দেখা অসম্ভব। এই গুম্বদের সাইজ এতটা বড় হওয়ার সত্ত্বেও কখনোই এর ছায়া মাটিতে পড়ে না। নাম্বার 3। এই মন্দিরটির ওপরে ভগবান বিষ্ণুজির সুদর্শন চক্রটিও রয়েছে। বলা হয় আপনি পুরীতে যে কোনো জায়গা থেকেই এই চক্রকে দেখতে পারবেন। এই চক্রটি এতটাই অদ্ভুতভাবে বানানো হয়েছে যে তোমরা যে কোনো জায়গা থেকে দেখলে মনে হবে চক্রটি তোমার সামনেই রয়েছে। এই চক্র অষ্টধাতু দিয়ে বানানো হয়েছে, যেটা অনেক পবিত্র মানা হয়। নাম্বার 4। বন্ধুরা, সাধারণত কোনো সমুদ্রে হাওয়া সমুদ্রের দিক থেকে মাটির দিকে আসে, আর বিকেলের সময় ঠিক এর বিপরীত হয়। কিন্তু পুরীতে ঠিক তার উল্টোটা হয়। এখানে হাওয়া সমুদ্র থেকে মাটির দিকে না গিয়ে মাটি থেকে সমুদ্রের দিকে যায়। নাম্বার 5। সাধারণত দেখা যায় কোনো মন্দির, মসজিদ তথা কোনো উঁচু স্থানে পাখিদের বসাটা একটি সাধারণ ব্যাপার, কিন্তু জগন্নাথ মন্দিরের শীর্ষে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে বা বসতে দেখা যায়নি। এই জন্য এটাকে নো ফ্লাই জোনও বলা হয়, কারণ এটার ওপর দিয়ে প্লেন বা হেলিকপ্টারও কখনো ওড়ে না। নাম্বার 6। বন্ধুরা, তোমরা জেনে অবাক হতে পারো, জগন্নাথ মন্দিরে প্রতিদিন মন্দিরের ওপরে থাকা দুব্বজকে এখানকার পূজারীদের দ্বারা মন্দিরে উল্টো চড়ে বদলাতে হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। এই মন্দিরে পূজারীদের সোজা নয়, বরং উল্টো চড়তে হয়। আর এই দুব্বজে ভগবান শিবের চক্রও আঁকানো রয়েছে। নাম্বার 7। বন্ধুরা, এখানে এমন মানা হয় জগন্নাথ মন্দিরের পরিসরে এখনকার সবচেয়ে বড় চুলহা বা কড়াইয়ে প্রসাদ বানানো হয়। এখানে 500 কড়াইয়ে 300 জন লোকে মিলে জগন্নাথ মন্দিরের প্রসাদ নির্মাণ করে। এই পরিসরে আরেকটি মান্যতাও রয়েছে, এখানে লক্ষ লক্ষ ভক্তগণ আসলেও কখনো প্রসাদ কম পড়ে না। কিন্তু সন্ধ্যায় যখনই মন্দিরের গেট বন্ধ হওয়ার সময় হয়, তার আগেই প্রসাদ ঠিক শেষ হয়ে যায়। তার মানে এখানে কখনোই প্রসাদ ব্যর্থ হয় না। আবার এই প্রসাদ পুরাতন বিধি অনুসারে ও লাকড়ি দিয়ে বানানো হয়। এই প্রসাদ বানাতে মাটির পাত্রের ব্যবহার করা হয়, আর প্রসাদ 7টি পাত্রে বানানো হয় একের ওপর একটি রেখে। অদ্ভুত ব্যাপারটি হলো এটা যে সবার ওপরে মানে 7 নম্বর পাত্রের প্রসাদ সবার আগে তৈরি হয়, তারপর ষষ্ঠম, পঞ্চম এভাবে তৈরি হতে থাকে। সবার শেষে প্রথম পাত্রটির প্রসাদ তৈরি হয়। এটার রহস্য এতটাই গভীর যে এখনও কেউই বলতে পারে না যে এটা কিভাবে সম্ভব। নাম্বার 8। বন্ধুরা, ভগবান জগন্নাথের মন্দিরকে 4টি ধামের মধ্যে একটি ধাম মানা হয়। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করতেই একটি সিংহ দুয়ার রয়েছে। বলা হয় এই সিংহ দুয়ারে যতক্ষণ আপনি পা না দেন ততক্ষণ আপনার কানে সমুদ্র স্রোতের আওয়াজ শোনা যায়, আর যখনই আপনি সিংহদুয়ারের ভেতরে প্রবেশ করবেন তখনই এই স্রোতের ধ্বনি হঠাৎ বন্ধ হয়ে যায়। নাম্বার 9। জগন্নাথ মন্দিরে 3টি মূর্তি বিরাজমান রয়েছে, ভগবান কৃষ্ণ, বড় ভাই বলভদ্র আর ছোট বোন সুভদ্রা। এই মূর্তিগুলোকে প্রতি 12 বছর পর পর পাল্টানো হয়। পুরানো মূর্তির জায়গায় নতুন মূর্তি স্থাপন করা হয়। মূর্তি পাল্টানোর মধ্যেও একটি রহস্যময় প্রক্রিয়া রয়েছে। যেই সময় মূর্তি পাল্টানো হয় সেই সময় পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের আশেপাশে পুরো অন্ধকার করে দেওয়া হয়। মন্দিরের বাইরে সিআরপিএফের সুরক্ষা বাড়ানো হয়। সেই সময় মন্দিরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ থাকে। শুধু পূজারীদেরই মন্দিরে প্রবেশের অনুমতি থাকে, যারা ভগবানের মূর্তিকে পাল্টায়। নাম্বার 10। বন্ধুরা, এমন মান্যতা রয়েছে যখন ভগবান কৃষ্ণ তার দেহ ত্যাগ করেন, তার অন্তিম সংস্কার করা হয়, তখন তার একটি অংশ বাদে সম্পূর্ণ শরীরই পঞ্চতত্ত্বে লীন হয়ে গিয়েছিল। মানা হয় ভগবান কৃষ্ণের হৃদয় জীবিত মানুষের মতন এখনও স্পন্দন করছে। এমন মান্যতাও আছে এই হৃদয় এখনও সুরক্ষিত রয়েছে। ভগবান জগন্নাথ মূর্তির ভিতর এখনও এই হৃদয় রাখা রয়েছে।
বন্ধুরা, এই 10টি রহস্যের মধ্যে তোমাদের কোন রহস্যটা সবথেকে বেশি রহস্যময় মনে হলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এমনই ভিডিও আরও দেখার জন্যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।